লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। এই কলবটাকে অপবিত্র করার কারণে আল্লাহ দুনিয়ার জগতে একটা শাস্তি দিবেন, কিন্তু ভাই এই শাস্তিটা মূলত কম, এই শাস্তিটা পুরাপুরি না, এই শাস্তিটা হইল থুরাথুরি, এই শাস্তিটা একেবারেই কম। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। দুনিয়াতে আল্লাহ একটা শাস্তি দিবেন, এটা হলো অল্প, পরকালে তাকে আল্লাহ শাস্তি দিবেন পরিপূর্ণভাবে। আর এখানে আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা, জাযাআউ ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। পরিপূর্ণ শাস্তি আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তাকে পুনরায় উঠায়া আল্লাহ পরিপূর্ণ শাস্তি প্রদান করিবে। একটা শাস্তির কথা কইলাই, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকুমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। একটা শাস্তি দিবেন আল্লাহ হাসরের মাঠে উঠায়া, পাও থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে, চোখ থাকবো কানা, মুখে কথা কইতে পারতো না, হাত দিয়া ধরতে পারতো না, পাও দিয়া হাঁটতে পারতো না। অবস্থাটা খুব সহজ। ছেলে এবং মেয়ে যখন নাবালেগ থাকে, নাবালেগ বুঝেন তো, বালেগ হয় না, প্রেম প্রীতি ভালোবাসা বুঝে না, এমন একটা সময় আসে না নাই? এ বালামন্দ বুঝে না, প্রেম কারে কয় বুঝে না, প্রেম দিতেও জানে না, প্রেম নিতেও জানে না, এমন একটা সময় আসে না নাই? এখন যখন ছেলে এবং মেয়ে নাবালেগ অবস্থায় থাকে, এদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। যেই বালেগ হয়, বালেগ হওয়ার পরে যখন গুনার কাজ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ পড়ে। নবীজি আরেক হাদিসে বলেন নকতাতুন সাউদা। গুনাহ করতে করতে এমন একটা সময় এসে যায়, কলবটা তার একেবারেই কালো হয়ে যায়, সাদা মাত্র, আর কোনো চিহ্নও থাকে না। নকতাতুন সাউদা, একেবারেই কালো হয়ে যায়। কি করতে করতে, গুনাহ করতে করতে, হুজুরে এত বেষ্টনীর ভিতরে এটা থাকে, এটা কেমনে নষ্ট হয়? এখন বুঝছেন তো কেমনে নষ্ট হয়? গুনার কারণে এটা নষ্ট হয়। গুনাহ কেমনে হয়? এটা কালো কেমনে হয়? 6টা কারণে মানুষের দেহের কলব নষ্ট হয়। কয় কারণে? 1 নাম্বার চোখের কারণে, 1 নাম্বার চোখের কারণে, 2 নাম্বার মুখের কারণে, 3 নাম্বার কানের কারণে, 4 নাম্বার পায়ের কারণে, 5 নাম্বার হাতের কারণে, 6 নাম্বার লজ্জাস্থানের কারণে। কয়টা কইছি? 6টা হইছে। 6টা কারণে কলব নষ্ট হয়। 1 নাম্বার চোখের কারণে, চোখ দিয়া যদি না দেখতো, মুখ দিয়া তো সারা কথা কইতো না, মুখ দিয়া যদি না কইতো, কান দিয়া শুনতো না, কান দিয়া যদি না শুনতো, পাও দিয়া হাঁটতে যাইতো না, পাও দিয়া যদি হাঁটতে না যাইতো, হাত দিয়া তো ধরতো না, হাত দিয়া যদি না ধরতো তো লজ্জাস্থান ব্যবহার হইতো না। অতএব বোঝা যায় জিনা করার মাধ্যম হইল মোট 6টা। কয়টা? 6টা। রেলগাড়ি দেখছেন তো আপনারা, সামনে থাকে, এটার নাম কি কয়? সামনে যেটা থাকে এটা কি কয়? ইঞ্জিন। ইঞ্জিন পিছে থাকে তো, বুঝেন নাই? ইঞ্জিন পিছে না সামনে? ইঞ্জিন যদি না যায় বাকিগুলি যাইব তো, ইঞ্জিন যদি না যায় বাকিগুলি যাইব তো, যাইতো না। তাহলে মূলে হইল চোখ। মূলে কি? চোখ। চোখ দিয়া যদি সারা কথা না কইতো, শরীর লগে প্রেম হইতো না। আপনারা এই পর্যন্ত জানা শোনার মধ্যে আমার জানার মতে নাই কানা ছাড়া আর কানা সেরি প্রেম করছে, এই জাতের ঘটনা বাংলাদেশে আছে? কয় না? আছে।
কেল্লাগে তো দেই না প্রেম করতো কেমনে, এত চোখেই দেয় না প্রেম করতো কেমনে। তাহলে প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা কলব আছে, এটা কেমনে নষ্ট হয় এখন বুঝলেন তো? এটা পবিত্র রাখা যায় কেমনে, এটা পবিত্র রাখার পদ্ধতিটা কি আমরা আয়াতের মাধ্যমে জানবো। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ সফল, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র বানাইতে পারছে। এখন আত্মা কেমনে পবিত্র হয় আর এটা অপবিত্র হয় কেমনে এখন বুঝছেন তো? অপবিত্র হয় গুনার কারণে, এটা বুঝেন নাই? অপবিত্র হয় গুনার কারণে, গুনার কাজ করব, আত্মা অপবিত্র হইব, মিথ্যা কথা কইব, কলবে কালো দাগ পরব, প্রেম করব, কলবে কালো দাগ পরব, চোখ দিয়া দেখব, পর বেডিরে আরেক বেডিরে চোখ দিয়া দেখব, কলবে কালো দাগ পরব, পাও দিয়া হাঁটতে যাইব, কলবে কালো দাগ পরব, হাত দিয়া ধরব, কলবে কালো দাগ পরব। দেশের মধ্যে একটা কথা কইলাই, দুইটা জিনিসের একটা জিনিসের বিচার হয়, সেরা সেরি যদি থাকালায় ধরা পড়ছে তো এখন বিচার হইব। আমার পাশে বিজ্ঞ আলেমরা বসে আছেন যারা আমাকে পড়াইতে পারবো, ওনারা আমাকে পড়াইতে পারবো, উস্তাদ তুল্লাহ। বিচার হয় শুধু ধরা পড়লে, কিন্তু দেখলে আর করলে যে সমান গুনাহ বেড়া বিচারক জানেই না। কারণ চোখ দিয়া যদি না কইতো, কান দিয়া মুখ দিয়া কইতো না, চোখ দিয়া যদি না কইতো, চোখ দিয়া যদি না দেখতো, কান মুখ দিয়া কইতো না, মুখ দিয়া যদি না কইতো, কান দিয়া শুনতো না, কান দিয়া যদি না শুনতো, পাও দিয়া শরীর দিকে হাতটা যাইতো না, পাও দিয়া যদি হাতটা না যাইতো, হাত দিয়া ধরতো না, হাত দিয়া যদি না ধরতো, মেশিন ব্যবহার হইতো না। অতএব যেই সমাজের মধ্যে চোখের জিনা আছে, ওই সমাজের মধ্যে মুখের জিনা চালু আছে। যেই সমাজের মধ্যে মুখের জিনা চালু আছে, ওই জবানের মধ্যে কানের জিনা চালু আছে। যেই সমাজের মধ্যে কানের জিনা চালু আছে, ওই সমাজের মধ্যে পাওয়ের জিনা চালু আছে। যেই সমাজের মধ্যে পাওয়ের জিনা চালু আছে, ওই সমাজের মধ্যে হাতের জিনা চালু আছে। যেই সমাজের মধ্যে হাতের জিনা চালু আছে, ওই সমাজে লজ্জাস্থান ব্যবহার হইবই হইব। এখন বিচারক বিচার করছে শুধু কাম হাইরারছে, কিন্তু কাম করাটা তো এত সহজ ব্যাপার না। কাম করা তো অনেক পরে, লজ্জাস্থান ব্যবহার করা তো অনেক পরে, এর আগে তো অনেকগুলি কাম আছে। এ চোখ যদি হেফাজত কইরার তো, চোখ যদি হেফাজত কইরার তো লজ্জাস্থান ব্যবহার হইতো না, চোখ যদি হেফাজত কইরার তো হেই না যাওয়া হইতো না। আরেক আয়াত আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুমিন পুরুষদেরকে বলেন এরা যেন 1 নাম্বার লজ্জাস্থান, 1 নাম্বার এরা যেন চোখের হেফাজত করে, 2 নাম্বার এরা যেন লজ্জাস্থানের হেফাজত করে। কয়টা? চোখ হেফাজত করলে, লজ্জাস্থান যদি হেফাজত করে, আর তো কোনো কামই নাই আছে, আর তো কোনো কামই নাই। এখন সমাজের মধ্যে বিচার হয় ধরা পড়লে, এর আগে যে কাম করছে তার তো কোনো খবরই নাই। আগেই যদি ঠিক হয়ে যাইত, লজ্জাস্থান ব্যবহার করার তো সুযোগ পাইতো না। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র করতে পারছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। ওই সমস্ত মানুষ বিফল যারা তাদের আত্মাটাকে অপবিত্র বানাইছে। আত্মাটা অপবিত্র রাখলে লাভ কি? আত্মাটা অপবিত্র করলে লাভ কি?
আত্মাটা অপবিত্র হইলে ক্ষতিটা কি? এই কথাটা কয়ে আমি শেষ করে এলাম। পবিত্র রাখলে লাভ কি কওয়ার টাইম হইতো না। পবিত্র কেমনে করা যায় এটাও কওয়ার সুযোগ আমার হাতে নাই, কারণ আমার তো পিছন দিয়ে টানতেছে, সময় নাই। আমাকে আগেই বলে দেওয়া হয়েছে হুজুর টাইম এতটা, কারণ আমার পরে তো বড় বড় আলেমরা রয়ে গেছে, তাদের কথা আপনারা শুনবেন। আর আমি তো আপনাদের একেবারেই পরিচিত। এখানে বহু মানুষ আছে যারা আমার খুব ভালো করে চিনে আর জানে। আত্মা অপবিত্র করলে ক্ষতিটা কি? এটা কিন্তু দুনিয়ার জগতে একটা ক্ষতি হবে। এক আয়াতে আল্লাহ বলেন লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু। এই কলবটাকে অপবিত্র করার কারণে আল্লাহ দুনিয়ার জগতে একটা শাস্তি দিবেন। কিন্তু ভাই এই শাস্তিটা মূলত কম, এই শাস্তিটা পুরাপুরি না, এই শাস্তিটা হইল থুরাথুরি, এই শাস্তিটা একেবারেই কম। লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু। দুনিয়াতে আল্লাহ একটা শাস্তি দিবেন, এটা হলো অল্প, পরকালে তাকে আল্লাহ শাস্তি দিবেন পরিপূর্ণভাবে। আর এখানে আল্লাহ বলেন জাযাআউ ওয়িফাকা, জাযাআউ ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবান ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। পরিপূর্ণ শাস্তি আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তাকে পুনরায় উঠায়া আল্লাহ পরিপূর্ণ শাস্তি প্রদান করিবে। একটা শাস্তির কথা কইলাই, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকুমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। একটা শাস্তি দিবেন আল্লাহ হাসরের মাঠে উঠায়া। পাও থাকবো উপরের দিকে, মাথা থাকবো নিচের দিকে, চোখ থাকবো কানা, মুখে কথা কইতে পারতো না, হাত দিয়া ধরতে পারতো না, পাও দিয়া হাঁটতে পারতো না। অবস্থাটা খুব সহজ। মুখ দিয়া কোনোদিন হাঁটতে দেখছেন নাকি? রুম মজা। আজকে টেস্ট করেন তো বাসাত গিয়া বরে কোয়েন আমি আজকে মুখ দিয়ে হাঁটাম, তুমি একটু দেখে লাইও। পারবেন তো? মুখ দিয়ে হাঁটছেন জীবনে? ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। অবস্থাটা কঠিন হবে না সহজ হবে? কঠিন না সহজ? অত্যন্ত কঠিন হবে। শুধু কি তাই? আরে ভাই না রে না। আরে কাত আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন সেই দিন মানুষকে অন্ধ কইরা যখন উঠাবেন, উঠানোর পরে কইব সুরের ঘরে সুরে কইব, কিতা কইব শুনতেন নি? কইব ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সুরের ঘরে সুরে কইব দুনিয়া যে বাটপাড়ির সভাপতি আছেন, সুরের সভাপতি আছেন, বদমাশের সভাপতি আছেন, এবাকুরের লিডার আছেন, সুরের লিডার আছেন, এই দিন যা কইব নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর ডাক দিয়া কইব আল্লাহ আমারে কে লেগে অন্ধ কইরা উড়াইছ? কি কইব? আমার একেলে গন্ধ করে উঠাইছ? দুনিয়ায় তো আমার চোখ ছিল, গুনাহ করলেও দেখা করছি, জিনা করলেও দেখা করছি, শরীর বুগলা গেলেও তো দেখা গেছি, এখন কেলে আমার অন্ধ করে উঠাইলা? শুধু তাই না, পাও তো উপরের দিকে, মাথা নিচের দিকে, কেমন অবস্থাটা হবে?
এখন কয় আল্লাহ, জীবনে কোনোদিন আল্লাহ কয়া ডাক দিছে না, জীবনে নবীরে নবী কয়া স্বীকার করছে না, জীবনে মসজিদে গেছে না, জীবনে নামাজ পড়ছে না, জীবনে কোরআন তেলাওয়াত করছে না, জীবনে ভালো কাজ করছে না, এমন মানুষ বোধহয় বাংলাদেশ নাই। নাই? জীবনে কোরআন শরীফটা দইরা দেখছে না, এমন মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। জীবনে কোরআন শরীফ দইরা দেখছে না, জীবনে মসজিদে গেছে না। আমার জানা মতে বহু মানুষ এমন আছে ঈদের নামাজটাও পড়ে না, জুমার নামাজে পড়ে না, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তো, এটাও পড়ে না। অথচ নবীজি এক হাদিসে বলেন, মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উযরিন কুতিবা লাহু মিনাল মুনাফিকিন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 জুমা না পড়ে, এমন মানুষ তো বাংলাদেশও নাই। জুমার নামাজও যায় না, এমন মানুষ বাংলাদেশও নাই, না আছে? মান তারাকা সালাসা জুমাতিন বিগাইরি উযরিন কুতিবা লাহু মিনাল মুনাফিকিন। নবীজি বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যদি 3 জুমা ছেড়ে দেয়, না পড়ে না, আদায় করে, মুসলমানের লিস্ট থেকে তার নামটা কাটা মুনাফিকের লিস্টে তার নাম লিখে দেওয়া হয়। মুনাফিকের জায়গাটা কোন জায়গা হইব? আরেকখানে আল্লাহ পরিষ্কার করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সবচাইতে নিকৃষ্ট জায়গায় থাকবো মুনাফিকরা। এইগুলি কবর তো আমার টাইম নাই। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই সমস্ত মানুষ সফল যারা তাদের কলবটাকে পবিত্র বানাইতে পারছে, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র রাখতে পারছে। এখন বুঝছেন তো আত্মা কেমনে পবিত্র রাখতে হয়? আত্মা পবিত্র কেমনে রাখতে হয়? আল্লাহর হুকুম মান্না নাকি না মান্না? এখন আল্লাহর হুকুম মানবেন তো? এই বেতা হয়ে গেছে। কয় সব ওয়াজ ভালো লাগে, নামাজের কথা হুজুর কন্যা যায়, সব ওয়াজ ভালো লাগে হুজুর পর্দার কথা কন্যা যায়, সব ওয়াজ ভালো লাগে হুজুর মসজিদে যাওয়ার কথা কন্যা যায়। ওয়াজের তো কোনো শেষই নাই, অসাধারণ বয়ান হইছে, কিন্তু নামাজ পড়ার কথা কয়েন না।